الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভোর গ্রহ তারাই শোভা দেখি আকাশ মাথার পর হাত পা চোখ নাক সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা শ্রুতি লাগি কান যে মাটিতে ফসল ফলে অম্লতিত্ব ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ মেল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে মেল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে যুগল সৃষ্টি করেছ সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অপর জনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে তাই তোমরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাদের খোঁজে নাহি পাই সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে সদন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙ
ভাঙ্গা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয়ে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জোরে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার নির্বাচিত সভাপতি মহাশয়, তিনি একজন হাদিস কোরআনের দরিয়া, হাদিস কোরআনের সাগর। ওনার পার্শ্বে বসে বক্তব্য দেওয়া এটা শোভা পায় না। তারপরেও আমি কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব, যেহেতু আমাকে বক্তা হিসাবে এখানে আমন্ত্রণ করা হয়েছে। তো সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটি সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। তার দৃষ্টান্ত আমি কোরআন থেকে তুলে ধরেছি। কোরআনে আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছি এবং এইগুলো তোমাদের অনুগত করে দিয়েছি। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা উপরে উঠে যেত তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। সূর্য যেখানে রয়েছে তা থেকে যদি কিছুটা নিচে নেমে আসতো তাহলে গোটা পৃথিবী, নদ নদী, খাল বিল, পুকুর পুষ্করির পানিগুলো ওভারফ্লো হয়ে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত। তাহলে শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা কাজ করেছে। কোরআনে আল্লাহ বলেছেন চতুষ্প জন্তু তৈরি করেছি, এই চতুষ্প জন্তুর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। মানুষ তৈরি করলো কলকারখানা, এই কলকারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় আপনার গাছ থেকে, গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে সেই গাছটা আস্তে আস্তে পানি হয়, কয়েকটা ছাকনা থাকে ছাকার জন্য। তারপরে ওই পানিটা আস্তে আস্তে কয়েকটা প্লেট থাকে, প্লেটে রাখা হয়, আস্তে আস্তে শক্ত হতে হতে কাগজে পরিণত হয়। এত সতর্কতার সঙ্গে দেখতে পাওয়া যায় যখন নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায় তখন নিপের সঙ্গে কাগজের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ঘাসের কিছু আবর্জনা, এই গাছের কিছু আবর্জনা কাগজের সঙ্গে রয়ে গেছে। আল্লাহ তৈরি করলো চতুর্থ জন্তু, যেমন গাভী, যেই গাভী থেকে আমরা দুধ দহন করে আমরা দুধ পান করে থাকি। এই গাভী ঘাস খেলো, কুটা খেলো, কত রকম জিনিস খেলো, সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, তারপরে রক্ত হলো, তার পাশে দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করে আমরা পান করে থাকি। যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলান। পৃথিবীর কোনো মানুষ কি বলতে পেরেছে বা পারবে যে আপনার যখন দুধ দহন করা হয় ঘাসের কোনো আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে, বা ওই জায়গাটাকে কেটে দেখবেন সেখানে কতটা ছাকনা রয়েছে? একটা ছাকনাও নেই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি নয়, সৃষ্টির পেছনে আল্লাহ দয়া কাজ করেছে। যদি আল্লাহ দয়া কাজ না করত তাহলে ঘাসের আবর্জনা এই দুধের সঙ্গে এসে যেত। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত দয়া করেছেন। আমরা যদি আল্লাহর দয়াগুলো, আল্লাহর রহমতগুলো, আল্লাহর করুণাগুলো যদি গণনা করি, আল্লাহর করুণাগুলো গণনা করে শেষ করতে পারবো না। আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর প্রশংসা করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাত্রি অনেক গভীর হয়ে গেছে, তো আমি যতক্ষণ বলবো আপনাদেরকে অনুরোধ করব একটু যদি আপনারা দয়া করে দাঁড়িয়ে না থেকে যদি বসে যান, আর যদি এলোমেলো ভাবে আপনারা যদি থাকেন তাহলে ভালো লাগবে না। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। কোরআন সহি সুন্দর আলোকে কিছু বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে এসেছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা শিখিয়েছেন ততটা ছাড়া। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা স্বীকার করেছি
রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমি সুদূর ঔরঙ্গাবাদ থেকে আজকে আপনাদের এখানে এসেছি। মাগরিবের পরে আমি জালসা করছিলাম লালগোলা থানা অন্তর্গত সিসা রমজানপুর, সেখানে জালসা করে 4 চাকা গাড়িতে আমি আজকে এই প্রোগ্রামে এসেছি। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু আপনারা অনেক ধৈর্য সহকারে অনেক বক্তার বক্তব্য শ্রবণ করেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমার কিছু কথা বা কোরআন শরীফ সুন্নাহর আলোকে আমার মুখ থেকে কিছু কথা শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আপনারা কেউ পলায়ন করবেন না, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন, এটা আমার মনে হয়, এটা আমার মনের আশা আকাঙ্ক্ষা। তো আমি আপনাদের সামনে কোরআনের আয়াত যে পাঠ করেছি, সে আয়াতকে সামনে রেখে বর্তমান বিশ্বে মুসলমানদের অবস্থা আজকে এত ভয়াবহ কেন, গোটা বিশ্ব মুসলিম আজকে দাউ দাউ করে জ্বলছে, তার কারণটা কি, কোথা থেকে উৎপত্তি হলো, একটু আমরা জানতে চাই বা এটা কোরআন শরীফ সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। গোটা বিশ্বে আজকে মুসলমানরা মার খাচ্ছে, তার কারণটা কি, কারণটা কোথা থেকে উৎপত্তি হলো, একটু সেই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। দেশের সর্বত্র যে অশান্তি বিরাজ করছে, তো এই জন্য শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব পণ্ডিত মূর্খ সকলের মুখে শুনতে পাই আমাদের ঈমান নেই, আমাদের ধর্ম নেই। সেই জন্য আজকে আমাদের অবস্থা করুন, বা আজকে আমাদের অবস্থা গোটা মুসলিম বিশ্ব দাউ দাউ করে চলছে। মুসলিমদের অবস্থা করুণ হওয়ার কারণ কি, তার আগে আমি বলতে চাই যে জাতি মাত্র কয়েকটি বছরের মধ্যে পৃথিবীর বুকে অত্যন্ত আদর্শ রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছিল, যে জাতি আদর্শবাদ শিক্ষা সভ্যতা আরো ভূমি হতে বিকীর্ণ হয়ে সারা পৃথিবীকে উদ্ভাসিত করেছিল, যেই জাতির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ মহাপুরুষের আবির্ভাব ঘটেছিল, যেই জাতির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবাদের বীর সন্তানদের অভ্যুদয় ঘটেছিল, সেই সমস্ত মুসলমানদের অবস্থা এত করুণ ছিল না। আজকে মুসলমানদের অবস্থা এত করুণ কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, ইতিহাসিকগণ দিয়েছেন ইতিহাসের পাতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমার হুকুম হচ্ছে তোমরা যখন বিচার করবে, তোমরা যখন ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় বিচার করবে, ন্যায় ফয়সালা করবে। কিন্তু আজকে যখন কোনো বিচারক বিচার করতে বসে, দেখে এটা নিজের পার্টির লোক, এটা নিজের বংশের লোক, এটা নিজের রিলেটিভ, সেই দিকে রায় দেওয়া হয়, কোরআন সেই সুন্দর আলোকে রায় দেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা আমার বিধান অনুযায়ী বিচার করবে না, তারা হচ্ছে কাফির। শুধু কাফির নয়, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে ফাসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, তারা ফাসিক, তারা জালিম, তারা কাফের। বন্ধুগণ, যদি আমরা কাফের হই, আমরা ফাসিক হই, জালিম হই, জান্নাত যাওয়া যাবে কি? জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে না। আমাদের বিচার করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, আমাদের বিচার করতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমাদের বিচার করতে হবে সেই মুঘল সম্রাট জাহাঙ্গীর বাদশার মতো। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মখজুমি গোত্রে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে। তারা আল্লাহ নবীর সামনে বলবে, ওগো আল্লাহ নবী, সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি আর আপনি কোরআন অনুযায়ী বিচার করেন, হাত কাটা যাবে। আর যদি হাত কাটা যায়, লোকেরা সবাই জেনে যাবে এই মেয়েটি চুরি করার দায়ে তার হাত কাটা হয়েছে। আল্লাহ নবী গো, এর হাত কেটে এর কাছে কিছু টাকা পয়সা নিয়ে এর বিচারটা আপনি করে দেন। এই কথাটি আল্লাহ নবীকে বলবে কি? আল্লাহ নবীর পালিত পুত্র হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে যখন বললেন, আল্লাহ নবী বললেন, ও যায়েদ শোনো শোনো, ও
ও সাহাবারা শোনো, আজকে একজন সম্রাট বংশের মহিলা চুরি করেছে বলে তোমরা তার হাত না কেটে তার কাছে কিছু টাকা পয়সা দিয়ে বিচারটা করতে বলছো। আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তবুও তার হাত কাটা যেত, তবুও কোনো দ্বিধাবোধ করতাম না। ইতিপূর্বের লোকেরা এই জন্য ধ্বংস হয়ে গিয়েছে। যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অন্যায় করত তখন তাকে ছেড়ে দেওয়া হতো, যখন কোনো গরিব ব্যক্তি চুরি করত তখন তার উপরে শাস্তির বিধান প্রয়োগ করা হতো। এটা ছিল ন্যায় বিচারের একটা রায়। আল্লাহ বলছেন যে আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত তবুও তার হাত কাটা যেত। আমাদের বিচার করতে হবে সেই মোগল সম্রাট জাহাঙ্গীর বাদশার মতো। মোগল সম্রাট জাহাঙ্গীর বাদশাহ কি করে বিচার করে শুনুন। মোগল সম্রাট আকবর জাদা বাদশাহ জাহাঙ্গীর লোভে ছিল খ্যাতি তামাম ভারতের, নাই বিচারক বীর। এবার সারা পিরোসি বেগম, রূপসী জাহান সম্রাট তারে বাসিতেন ভালো দিয়ে অরধেক প্রাণ। বেগম মহালে প্রসাদীকালে একদিন প্রাতকালে বাদশাহ সুচির কহিল, হতে তীর ধনুক তোলে আজি পরীক্ষা হবে, আজি পরীক্ষা হবে আমার কেমন তীরন্দাজ। যমুনার বুকে গরদব দেখে তাহাকে বাঁধিব আজ। এই বলে সেই ছাড়িলেন তীর, যমুনার অভিমুখে নিশানার ভুলি বিধিল সে তীর নীরব ভবার বুকে। সেই বাদশার স্ত্রী নূরজাহান একটা তীর ধনুক নিয়ে একটা শিকারীকে লক্ষ্য করে ছুড়ল। সে তীরটা বেঁকে গিয়ে একটা ধোবাকে লেগে গেল, ধোবা সঙ্গে সঙ্গে মারা গেল। ধোবার স্ত্রী বাদশাহ দরবারে এসে আপিল করবে, এমন অবস্থায় বাদশাহ দরবারে এসে বলছেন, বাদশাহ মহাশয় আপনার রাজ্যে একজন ধোবা হত্যা হয়ে গিয়েছে, আপনার কাছে কি খবর আছে? বাদশাহ মহাশয় বলছেন না, খবর নাই। বাদশাহ মহাশয়কে বলছেন, আমার স্বামী ধোবা, আমি একজন ধোবার স্ত্রী, আমার স্বামী হত্যা হয়ে গেছে, আপনার কাছে আপিল করব, আপনার কাছে বিচার চাইব। কিন্তু কি করে বিচার চাইব? মনের মধ্যে সাহস করতে পারতেছি না, কারণ মনের মধ্যে সাহস হচ্ছে না, কারণ কিন্তু আর তুলে ধরছে না। নূরজাহানের নাম কহিতে ধোবার গৃহিণী ডরে, দ্বন্দ্ব কি হবে বাদশা পিয়ার এইভাবে অন্তরে। অবশেষে কই হয়ে নির্ভয়, হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে বেগম নূরজাহান। আজকে যদি কোনো এমএলএ, কোনো এমপি, কোনো গ্রামের সর্দার মোড়ল, গ্রামের বিশিষ্ট ব্যক্তি তার ছেলে তার মেয়ে কোনো গরিব ব্যক্তির উপরে অন্যায় করে, আর গরিব ব্যক্তিটা যদি এসে বলে আপনার ছেলে আপনার মেয়ে আমার প্রতি অন্যায় করেছে, আপনি ন্যায় বিচারটা করেন, বিচারটা কেমন হবে? যদি সে দুর্বল হয়, অসহায় হয়, ইতিম হয়, মিসকিন হয়, ফকির হয়, তাহলে তার উপরে শাস্তির বিধান প্রয়োগ হয়ে যাবে। তো অনুরূপ নূরজাহানের নাম বলতে তিনি মনের মধ্যে সাহস করতে পারছেন না। আমি যদি বলি বাদশাহ মহাশয় আপনার স্ত্রী নূরজাহান আমার স্বামীকে হত্যা করেছে, তাহলে আমি যেহেতু অসহায়, আমি যেহেতু বিধবা, আমার উপরে শাস্তির বিধান প্রয়োগ হয়ে যাবে। বাদশাহ মহাশয় বলছেন, তুমি নির্ভীক চিত্রে বলতে পারো তোমার স্বামীকে কে হত্যা করেছে? বাদশাহ মহাশয়কে বলছে, আপনার স্ত্রী নূরজাহান আমার স্বামীকে হত্যা করেছে। নূরজাহানের নাম কহিতে আমার গৃহিণী ডরে, দ্বন্দ্ব কি হবে বাদশা পিয়ার এইভাবে অন্তরে। অবশেষে কই হয়ে নির্ভয়, হত্যাকারীর নাম আমার স্বামীকে হত্যা করেছে বেগম নূরজাহান।
বাদশা শুনিয়া উঠে চমকিয়া, হাই কি সর্বনাশ! বাদশা প্রিয়ার প্রতি হত্যার অপরাধ, প্রতি হত্যার সুবিচার মাগে, প্রতি হত্যার সুবিচার মাগে নীরব ধবার বাধি। দর্শক সবে আগ্রহ জাগে, কেমন সে বিচার হবে? নাই বিচারক নিজের বেগমে আজ কি দ্বন্দ্ব দেবে? অভিযোগ শুনে মহান বাদশাহ, অভিযোগ শুনে মহান বাদশাহ বিচার আসন ছেড়ে আদেশ দিলেন প্রাণদণ্ডের। গুরু গম্ভীর সুরে, নূরজাহানের তীর ছুরা আজ, নূরজাহানের তীর ছুরা আজ হতে পারে তার স্বাদ। সমীক্ষণ তীরে প্রাণবধ করা নিশ্চয়ই অপরাধ। বাদশাহ মহাশয় যখন শুনে নিলেন যে নূরজাহান এই ধোবাকে হত্যা করেছে, এটা ইচ্ছাকৃত হত্যা নয়, অনিচ্ছাকৃত হত্যা। আল্লাহর বিধান হচ্ছে কেউ যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে, হত্যার বদলে হত্যা, কিন্তু অনিচ্ছাকৃত হত্যা করলে সেটা কেসাসের আওতায় পড়ে না। তারপরেও বাদশাহ মহাশয় বলছেন, যেহেতু আমার কাছে আপিল হয়ে গেছে, আমার কাছে অভিযোগ হয়ে গেছে, আমি কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে বিচার করব। দর্শক বলছেন, দর্শক সবে অনুরোধ করে, দর্শক সবে অনুরোধ করে, একে কব অভিনয় লক্ষ মধুরা ধোপানিকে দিয়ে এই দ্বন্দ্ব করো প্রায়। সম্রাট কোন প্রাণের বদলা, সম্রাট কোন প্রাণের বদলা, অর্থদ্বন্দ্ব নহি আল কোরআনের বজ্র ঘোষণা, হবে না কোনোদিন ক্ষয়। যারা রয়েছেন বলছেন, বাদশা মহাশয় সামান্য একটা ধোবা হত্যা হয়ে গেছে, আপনি একজন রাজা মানুষ, আপনি কিছু টাকা পয়সার বিনিময়ে এই দ্বন্দ্বটা আপনি ক্রয় করে নেন। বাদশা মহাশয় বলছেন, আল্লাহর বিধান হচ্ছে একজন গরিবের জন্য যারাই হবে, একজন ধনীর জন্য তাইরাই হবে। যদি এটা কেসাসের আওতায় পড়ে না, তারপরেও আমার কাছে যেহেতু অভিযোগ হয়ে গেছে, আমি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করব। এবার তিনি রায় শোনাচ্ছে, রায়টা কি শুনে? ধোপানিকে কন এই নাও তীর, ধোপানিকে কন এই নাও তীর, তোমার সামনে আমি আমার বাদিয়া নূরজাহানকে করো তুমি কাঙালিনী। যেহেতু তোমার স্বামীকে বেঁধেছে, যেহেতু তোমার স্বামীকে বেঁধেছে আমার নূরজাহান, তেমনি তুমি এই তীর দিয়ে বধ করো মোর প্রাণ। অস্ফুট সুরে ধোপা বধু কন, মহারাজ বন্ধু তবু মহান বিচারে মিটিয়েছে ফরিয়াদ। আপনার মতো নেই বিচারক, আপনার মতো নেই বিচারক, বেঁচে থাক যুগে যুগে আমার মতো শত বিধবা সুবিচার পাবে তবে। বাদশা মহাশয় রায় শুনিয়ে দিলেন, অগধবার স্ত্রী, তুমি করো কি? একটা তীর ধনুক নিয়ে তুমি আমাকে হত্যা করে প্রতিশোধ নিয়ে নাও। বাদশা মহাশয় যখন এই রায় দিয়ে দিয়েছেন, তিনি বলছেন, বাদশা মহাশয় আমি আপনাকে হত্যা করতে চাই না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনার স্ত্রী নূরজাহানকে ক্ষমা করে দিলাম। আপনার মতো যদি ন্যায় বিচারক বেঁচে থাকে, তাহলে আমার মতো অনেক অসহায়, আমার মতো অনেক গরিব, আমার মতো অনেক বিধবা আপনার কাছে এসে ন্যায় বিচার পাবে। বন্ধুগণ, এটা ছিল ন্যায় বিচারের রায়। বর্তমান পরিস্থিতিতে আজকে আমাদের সমাজে ন্যায় বিচার উঠে গেছেই বললেই চলে। আজকে আমাদের অবস্থা করুণ হয়েছে। আরো আপনাদের শোনাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ বলছেন, হ্যাঁ আহমদ মোহাম্মদ তুমি বলো, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ করো। আল্লাহ নবীর মহব্বত ভালোবাসা আমরা কতটা করেছি, সাহাবারা কতটা করেছিলেন, একটু দৃষ্টি আকর্ষণ করেছি। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবারা বসে আছে, আলোচনা হচ্ছে। আলোচনা শোনার পরে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহকে
পাকের নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহর নবী বলছেন, সাহাবারা শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আপনারা দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসে রয়, ইয়াকিল করিয়া শুনে দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, এমন বর্ণিত আছে হাদিসের মাঝে। আল্লাহ নবী যখন বলে দিলেন, সাহাবারা শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো, জেনে রেখো তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ নবী যখন বলে দিলেন, সেই সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের বিবাহ প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন, যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাতছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে বিরসী তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আমার কথাটা বুঝতে পারছেন তো? জি, আমার কথাটা বুঝতে পারছেন? হাত উঠান দেখি, বুঝতে পারছেন তো? ঠিক আছে। তো হযরতে হানজালা নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছে। আল্লাহ নবীর ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। এ কথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তরবের। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত, বলিল সে প্রিয়তমা শোনো, রেখে তুমি ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, আল্লাহর নবী ডাক দিয়েছেন, তুমি কি আল্লাহর নবীর ডাক শুনো নাই? আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে আমি প্রস্তুত হচ্ছি। হযরতে হানজালা স্ত্রী বলছেন, আল্লাহর নবীর সাহাবী, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ, আজকে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আজকে ফুল সজ্জা, বাসর সজ্জা, বাসর রাত্রি। স্বামী গো, জীবনের কত রকম কথা, সেই কথাগুলো আমি বলতে পারিনি লজ্জার কারণে, দয়া করে একটা রাত আপনি থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন। হযরত হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন থেকে গেছিলে? কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দিব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রী বলছেন, স্বামী,
আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারছি। হযরত হানজালা বলছেন, এখনকার যেমন ছেলেরা কোনো নারীর সঙ্গে প্রেম করে ভালোবাসে, আর পত্র লেখে, চিঠি লেখে, চিঠিতে শায়রি লেখে, আমি তুমি আমি এই দুটি ফুল, দুজনার সুরভিতে দুজনা আকল, আমি তুমি আমি এই দুটি তারা, এক অপরের প্রেমে সদা দিশহারা, আমি তুমি আমি এই দুটি ঢেউ, অন্তরে বাহিরে মোরা পৃথক নাহি কেউ, আমি তুমি আমি এই দুটি হাসি, ভালোবাসা থাকবে মোদের সদা পাশাপাশি, আমি তুমি আমি এই দুটি ছায়া, ছায়াই মিলে এই দুটি কায়া। অনুরূপ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে আমার প্রিয়তমা, আমার যদি দেহটা, আমার যদি অন্তরটা চিরে দেখানো হতো, আমার অন্তরটা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা বলে হযরতে হানজালা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে হয়েছিল, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হলো আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর আপনার ভালোবাসা। বন্ধুগণ, আমি বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো, কিন্তু আজকে এই মাদ্রাসার উন্নতির জন্য জালসা, আমাদের অনেকের পিতা মারা গেছে, অনেকের মাতা মারা গেছে, অনেকের ছেলে, অনেকের মেয়ে। তো মা বোনদেরকে বলবো, যাদের আমাদের মা নেই, যাদের আমাদের পিতা নেই, যাদের আমাদের স্বামী নেই, তাদের উদ্দেশ্যে 500 টাকা করে আমি 50 জন মা বোনদের কাছে আবেদন করছি। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। আগামীকালকে আমার ঝাড়খণ্ডের জমিনে জালসা রয়েছে। আমি বিগত রাত্রিতে ছিলাম আপনার বহুতালি, মুর্শিদাবাদ বহুতালিতে, তার আগে রাত্রিতে ছিলাম 2 জায়গায়, তার আগা রাত্রিতে ছিলাম 2 জায়গায়, তার আগা রাত্রিতে ছিলাম 1 জায়গায়। এইভাবে আজকে রাত্রিতেও লালগড়া থানা অন্তর্গত সিসা রমজানপুরে আমি জালসা করে আমি এখানে এসেছি। অনেক কষ্ট করে আমি কিছু শোনাবার জন্য এসেছি, কিছু আপনাদের মাদ্রাসার জন্য কালেকশন করে দেওয়ার জন্য এসেছি। আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব মা বোন ভাই বোনদের কাছে যে আপনারা 500 টাকা করে 50 জন আল্লাহর কোন বান্দা বান্দি আছেন। আমি এই দেখেন মেয়েদের কাছে মা বোনেরা চতুর্থ দফায় 45,000 টাকা, একটু হাত উঠে দোয়া করি। পুরাপুরি 4 লাখ টাকা মা বোনদের কাছ থেকে এসেছে। তো আমি স্পেশাল ভাবে 500 টাকা করে মা বোনদের কাছ থেকে 25 জন মা বোন যাদের স্বামী নেই, যাদের পিতা নেই, যাদের মা নেই, এবং যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, স্বামী যাতে করে ইমানদার হয়, স্বামী যাতে করে আল্লাহ ভীতি পরশগারী ইমানদার স্বামী পায়, তার জন্য আমি দোয়া করব খাস করে। আর যেই সমস্ত ভাইয়েরা বিয়ে হয়নি এখানে আছেন, আপনারা যদি 500 টাকা করে দেন, আর আপনাদের যাদের পিতা মারা গেছে, মাতা মারা গেছে, তাদের জন্য আমি কি বলে 500 টাকা করে 25 জন ব্যক্তির কাছে আবেদন করেছি। 50-50, আপনারা 25 জন, মা বোনেরা 25 জন, তো 50 জন। আমি খাস করে আল্লাহর নিকটে দোয়া করব। বিগত নভেম্বর মাসের 19 তারিখ আমি জালসা করছিলাম আপনার কি বলে দক্ষিণ দিনাজপুর দোমোহনা, ওই দোমোহনা ফতেপুর বলে একটা জায়গা, ওখানে আমি জালসা করছিলাম। তো আমাকে কালেকশন করতে দেওয়া হলো। আমি সর্বপ্রথম 50,000 টাকা আবেদন করেছিলাম। একজন চেয়েছিলাম, সঙ্গে সঙ্গে 2 জন ব্যক্তি 50,000 টাকা করে ক্যাশ পকেট থেকে বের করে ওই মাদ্রাসার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তাই